রাকা, সন্ধ্যা হয়ে গেছে, এবার পড়তে বস। পড়ার কথা না বললে একদম পড়তে বসিস না। নিজের থেকে আগ্রহ নিয়ে না পড়লে পড়াশোনা হয়? আমার না একদম পড়তে ভালো লাগে না, স্কুলে যেতেও মন চায় না। পড়াশোনা না করলে পরে পস্তাতে হবে। দিদি আমাকে পড়াশোনা করতে বলতো, কিন্তু আমিও তোর মতো পড়াশোনা করতে চাইতাম না। পড়াশোনা না করলে আমার মতো ঘর সামলাতে হবে। দিদি পড়াশোনা শেষ করে একটা প্রাইমারি স্কুলে চাকরি করে বলে আমাদের সংসারটা চলছে, নইলে বাবার মৃত্যুর পর আমাদের পথে বসতে হতো। মা তো কবেই আমাদের ছেড়ে চলে গেছে। তোদের জন্যই তো আমি চাকরিটা করি, তোরাই তো আমার সব। রাকা বোন আমার, তুই ভালো করে পড়াশোনা কর, দেখবি একদিন বড় চাকরি করবি। বাবা মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তোদের কোনো চাহিদা আমি অপূর্ণ রাখবো না। তুই যখন বলছিস তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে। দিদি, রাকার জন্য একটা টিচার রাখলে হয় না? রোজ বাড়ি এসে পড়িয়ে যাবে। ক্লাস 9-এ পড়ে, টিচার না রাখলে ভালো রেজাল্ট করতে পারবে? ঠিক বলেছিস, কাল স্কুলে গিয়ে কথা বলতে হবে। অঙ্ক আর ইংরেজি ভালো করে পড়তে হবে। যতদিন টিচার না রাখা হয় ততদিন আমি রাকার পড়াশোনা দেখিয়ে দেব। তাহলে তো ভালোই হয়। রাতের জন্য রান্না করতে হবে। দিদি, এখন কি রান্না করব? তোর সাথে আমিও যাচ্ছি। রোজ তুই একা একা রান্না করিস। তোকে যেতে হবে না, তুই সারাদিন স্কুল করে অনেক ক্লান্ত থাকিস, তারপর আবার বাড়ি ফেরার সময় বাজার করে আনিস। তোর অনেক কষ্ট হয় দিদি, তুই বিশ্রাম কর। কি রান্না করতে হবে বল, আমি করব। দিদি, আমার খুব মাংসের খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আচ্ছা, রাকার যখন মাংসের খিচুড়ি খেতে মন চাইছে তুই তাই কর। ম্যাডাম, আপনি কি 1 মিনিট বসে থাকতে পারেন না? এখন আপনার ক্লাস অফ, তারপরও বসে বসে খাতা দেখছেন। আমার সাথে রুটি আলু ভাজি খান। না না, আমি টিফিন এনেছি। ক্লাস 3 বাচ্চাদের পরীক্ষা নিয়েছিলাম, তাই খাতাগুলো এখানে দেখছি। বাচ্চাদের খাতা দেখা শেষ হলে খেয়ে নেব। ম্যাডাম, বয়স তো অনেক হলো, এবার একটা বিয়ে শাদী করেন। এইভাবে আর কতদিন চলবে? একা জীবন কাটানো অনেক কঠিন। এখন কিছু বুঝতে পারছেন না, কিন্তু শেষ বয়সে একাকিত্বে ভুগবেন। যদি বলেন আপনার জন্য ছেলে দেখতে পারি, আমার হাতে ভালো ছেলে আছে। বিয়ে নিয়ে কথা বলবেন না, আমার ভালো লাগে না। আমি নিজের মতো থাকতে চাই। আপনি আমাকে বারবার বিয়ের কথা বলবেন না, আমার খুব অস্বস্তি হয়। জানি আপনি এই বিয়ের কথা বলা পছন্দ করেন না, তারপরও বাস্তবতার কথা ভেবে বলে ফেলি। কিছু মনে করবেন না ম্যাডাম। না না, আমি কিছু মনে করিনি। ও, একটা কথা বলার ছিল। এমন কেউ কি আছে যে ক্লাস 9-এর অঙ্ক ইংরেজি পড়াতে পারবে? একজন আছে, খুব ভালো ইংরেজি অঙ্ক পড়াতে পারে। আমাদের গ্রামের বিবেক, ওর তো বেশ নামডাক। আজকেই বলে দেখব, তবে বাড়িতে পড়াতে গেলে মাইনেটা একটু বেশি দিতে হবে। আপনি কথা বলে দেখতে পারেন, মাইনে নিয়ে ভাবেন না। আমার ছোট বোনকে পড়াতে হবে। আপনি আজকেই তাহলে ওনার সাথে কথা বলে দেখুন। ঠিক আছে, আমি কথা বলবো। এত রাত হলো, তোমার ছেলে নিশ্চয়ই বাড়ি আসেনি। সারাদিন বাইরে কি করে? বাইরে বাইরে থাকলে কি জীবন চলবে? মাথার ঘাম পায়ে ফেলে আজকে আমার এই পজিশন, ঠিক আছে? বাবার টাকা উড়িয়ে বেড়ায়, নিজে যদি আয় করতো তাহলে এইভাবে টাকা উড়াতে পারতো না। আমার একমাত্র ছেলে, তোমার সবকিছু তো ওর। এইভাবে চলতে থাকলে তোমার ভব ঘুরে ছেলেকে কেউ বিয়ে করবে না। ওকে এবার বোঝাও, বলো কিছু করতে। লেখাপড়াও ঠিক মতো করে না। আমার ব্যবসা একবার ওকে বুঝে নিতে হবে, ওর ব্যবসাটা। ওর বিয়ে নিয়ে আমি ভেবে রেখেছি। মেয়ে তো আমাদের পাশেই আছে। তুমি কার কথা বলছো? মায়ার কথা বলছি। প্রাইমারি স্কুলে চাকরি করে, ভালো মাইনে পায়। চাকরিজীবী মেয়ে যদি ছেলের বউ হয় তাহলে ছেলেকে কিচ্ছু করা লাগবে না। ছি ছি ছি, তোমার মানসিকতা এত ছোট। ছেলের বউ চাকরি করবে আর সেই টাকা দিয়ে আমার ছেলে চলবে? আরে মায়া তো রাজীবের থেকে বয়সে বড় হবে, আর ওর মতো ভদ্র শিক্ষিত মেয়ে রাজীবকে বিয়ে করতে যাবে কেন রে বাবা?
বয়স বড় তো তাতে কি সমস্যা? চাকরিজীবী মেয়ে, একটু বয়স হলে সমস্যা নেই। শিক্ষিত ভদ্র হয়ে কি হবে? ওকে কে বিয়ে করবে? বাবা মা কেউ নেই। আমার ছেলের সাথে বিয়ে হওয়া ওটাই ওর 7 জন্মের ভাগ্য। তোমার ছেলেকে মায়া কোনোদিন বিয়ে করতে রাজি হবে না। আর যদি রাজিও হয়ে থাকে তাহলে মায়ার মতো একটা ভদ্র মেয়ের জীবন নষ্ট হবে। নিজের ছেলেকে নিয়ে এইসব বলতে তোমার খারাপ লাগে না? না না, আমার একদম খারাপ লাগে না। রাত অনেক হয়েছে, আমাকে খেতে দাও। ছেলের অপেক্ষায় বসে থেকে কোনো লাভ নেই। কখন আসবে তার ঠিক নেই। আচ্ছা চলো। এই মেজদি, স্যারের জন্য চা নিয়ে আয়। আমি চা খাবো না, তুমি শুধু শুধু চা আনতে বলো না। কেন স্যার? চা খেলে মাথা ফ্রেশ থাকবে। আমার মাথা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আগে ঠিক মতো পড়াশোনা করো। এত পড়াশোনা করে কি হবে স্যার? আরে ডাকবো তোমার দিদিকে। গতকাল তোমার ইংরেজি অঙ্ক পরীক্ষা নিয়েছিলাম, 100 নম্বরের মধ্যে কত পেয়েছো জানো? কত স্যার? ইংরেজি অঙ্ক দুটোতেই 33 করে পেয়েছো। 5 নম্বরটা হয়েছে। এত কম নাম্বার পেলে তো হবে না। তোমার লজ্জা করে না? এমন নির্লজ্জ স্টুডেন্ট আমি একটাও দেখিনি। লজ্জা করবে কেন স্যার? প্রয়োজনের বেশি কিছু আমার জীবনের দরকার নেই, তাই তো আমি পরীক্ষায় 33 পেয়েছি। আমার তো সব প্রশ্নের উত্তর জানা ছিল, ইচ্ছে করে উত্তর দেইনি। এ মেয়ে পাগল নাকি? এ পাগল মেয়েকে পড়াতে গেলে তো আমার মাথাও খারাপ হয়ে যাবে। এভাবে চলতে থাকলে তোমাকে আমি বেশি দিন পড়াতে পারবো না, বুঝলে? কিরে, পড়াশোনা কেমন হচ্ছে? খুব ভালো করে পড়াশোনা করবি, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি খুবই ভালো করে পড়াশোনা করছি দিদি। স্যার আমাকে পরীক্ষা দিয়েছিল, আমি 100তে 100 পেয়েছি। খুবই ভালো, আমার লক্ষ্মী বোন। আচ্ছা তুই পড়, আমি এখন গেলাম। আমি থাকলে পড়াশোনা করতে অসুবিধা হবে। তোমার দিদিকে মিথ্যে কথা বললে কেন? 100তে 100 পেয়েছো? একেবারে ডাহা মিথ্যে কথা বললে। একটু একটু মিথ্যে বললে কিচ্ছু হয় না স্যার। অঙ্ক বইটা বের করো। স্যার, আজ আমার পড়তে মন চাইছে না, আজ থাক স্যার। যা বলছি তাই শোনো, নইলে খুব খারাপ হবে। প্লিজ স্যার, আজকে আর পড়বো না। ঠিক আছে, আজকের মতো যাচ্ছি, কিন্তু কালকে থেকে তোমার কোনো কথা শোনা হবে না, বুঝলে? এই রাজীব, তোর সাথে কথা আছে। কি বলতে চাও বলো তো? তোমার কথা শোনবার আগে আমার একটা উপকার করো। কি উপকার? আমার 10,000 টাকা লাগবে, আজকেই লাগবে। দিতে পারবে কিনা বলো তো? আমার কাছে তো এত টাকা নেই। আরে আলমারিতে বাবার টাকা রাখা আছে, সেখান থেকে দিও। আচ্ছা দিব, এখন আমার কথা শোন। বলো। তোকে বিয়ে দিতে চাই। আমাদের পাশের বাড়ি মায়া আছে না, ওই মেয়েটার সাথে তোকে বিয়ে দেব। মেয়েটা স্কুলে চাকরি করে। ওই মেয়েটাকে বিয়ে করলে তোর আর টাকার চিন্তা করতে হবে না। মায়া? ভালোই হয়, দেখতে বেশ সুন্দরী। তুমি ব্যবস্থা করো। হ্যাঁ, মায়ার সাথে বিয়ে হলে আমার আর কোনো চিন্তা থাকবে না। বউ চাকরি করবে, মাস গেলে মাইনে আমার হাতে তুলে দেবে, ভালোই হবে। এই তো খুব ভালো বুঝেছিস, এই জন্যই তো তোর সাথে মায়াকে বিয়ে দিতে চাই। তোর বাবাকেও বুঝিয়েছি। যেভাবেই হোক মায়ার সাথে বিয়ের ব্যবস্থা করো। একবার বিয়ে হয়ে গেলে মায়ার চাকরিটা পুরো কবজা করতে পারবো। আমি মায়ার সাথে কয়দিনের মধ্যেই কথা বলবো। আচ্ছা মা, তুমি এখন যাও। কখন থেকে দাঁড়িয়ে আছি, দিদি তো এখনো আসলো না। মনে হয় কাজের জন্য আসতে পারছে না। যতক্ষণ না আসে আমি এখানেই দাঁড়িয়ে থাকি, আমার তো আর কোনো কাজ নেই। আরে তুমি মায়ার বোন রিয়া না? এখানে দাঁড়িয়ে আছো কেন? দিদির জন্য টিফিন নিয়ে এসেছিলাম, অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, দিদি এখনো এলো না। ফোন করেছিলাম, বলল 10 মিনিট পর আসছি। আধা ঘন্টা হয়ে গেছে, এখনো আসলো না, ফোনও রিসিভ করছে না।
তোমার দিদি তো সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। তোমার দিদিকে বলি এত পরিশ্রম না করে নিজের কথা একটু ভাবো, কিন্তু তোমার দিদি এইসব কথায় কোনো গুরুত্বই দেয় না। দিদি পরিশ্রম করতে ভালোবাসে। দিদি বলে পরিশ্রম করলে ভালো থাকা যায়। হঠাৎ করে একটা জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। তুই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস, অনেক কষ্ট হয়েছে তাই না? চল অফিসে গিয়ে একটু বসবি। না না, আমি বাড়ি যাব। রাকার স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে। তুই এখন বাড়ি যা। আচ্ছা দিদি। মায়া, কেমন আছিস? তুই তো কথা না বলেই চলে যাচ্ছিস। আজকাল দেখা হলেও কথা বলিস না। আমি খেয়াল করিনি। কিছু বলবেন কাকিমা? তোদের বাড়িতে গিয়েছিলাম, তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে তারপর ভাবলাম চলে যাই। তা ভালোই তোর সাথে দেখা হয়ে গেল। তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। এইখানেই বলেন। দেখ, বয়স তো অনেক হলো, এবার একটা বিয়ে কর। একই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। কাকিমা, বিয়ের কথা শুনলে আমার ভালো লাগে না। তুই এত রাগ করছিস কেন? দেখ, আমার ছেলে রাজীবকে বিয়ে করলে তোর অনেক সুবিধা হবে। আমাদের কাছাকাছি বাড়ি, তোর বোনেদের রোজ খোঁজ খবর নিতে পারবি। আপনি এসব কি বলছেন? রাজীব আমার থেকে অনেক ছোট, তাছাড়া ও কিচ্ছু করে না, লেখাপড়াও করেনি। ওর সাথে আপনি আমার বিয়ে ঠিক করছেন? তোকে কে বিয়ে করবে শুনি? বাবা মা নেই, বয়স হয়ে গেছে, কেউ তোকে বিয়ে করবে না। আমার ছেলের জন্য প্রস্তাব এনেছি, এটাই তোর ভাগ্য। কাকিমা, আমি বিয়ে করতে চাই না, আর রাজীবকে তো একদমই না। আমি এখন যাব। অনেক দিন হলো দিদির কোনো খোঁজ খবর নেই, কেউ দিদির কোনো খবর দিতে পারছে না। আমরা এখন কি করব? আমাদের এখন কি হবে? আমরা এখন কোথায় যাব? দিদি ছাড়া এই বাড়িতে আমরা কি করে থাকব? দিদি হয়তো কোনো বিপদে পড়েছে। আমাদের তো কোনো শত্রু নেই, দিদিকে বিপদে কে ফেলবে? দিদিকে অনেক লোকজন অনেক কথা শোনায়। সেদিন ওর স্কুলে টিফিন দিতে গিয়েছিলাম, তারপর আমি জানতে পারলাম ওকে কত লোকজন কথা শোনায়, ওর কলিগরাও ওকে কথা শোনায়। মেজদি, আমাদের এখন কি হবে? দিদিকে ছাড়া আমরা কেমন করে থাকবো? এখন বুঝতে পারছি লেখাপড়া না শিখে কত বড় ভুল করেছি আমি। দিদির টাকায় সংসার চলে, আর আমরা পায়ের উপর পা তুলে খাই। দিদি নিজে কত কষ্ট করেছে, কিন্তু আমাদের কোনো অভাব বুঝতে দেয়নি। দিদি ভালো ভালো কাপড় পরেনি, আমরা ভালো ভালো কাপড় পরি। আর দিদি স্কুলে চাকরি করে কয়েকটা সস্তা শাড়ি ছাড়া আর কিচ্ছুই পরে না। যদি বলতাম দিদি একটা ভালো শাড়ি কিনতে পারিস না, দিদি বলতো আমার লাগবে না। আমাদের কাছে কোনো টাকা পয়সাও নেই। দিদিকে খুঁজে না পেলে এবার আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আমি এখন থেকে অনেক পড়াশোনা করব। আমি আর কোনোদিনও দিদির কথা অমান্য করব না। দিদি থাকতে তো কোনোদিনও দিদির কথা শুনিসনি। দিদি যা বলতো আমাদের ভালোর জন্যই বলতো। এখন থেকে দিদির দেখানো পথেই চলবো। আমাকে অনেক বড় হতে হবে। দিদি যদি থাকতো তোর কথা শুনে কত খুশি হতো। মায়াকে কোথায় রেখেছিস? কেউ জানতে পারলে বিপদের শেষ থাকবে না। কেউ জানতে পারবে না। মায়া আমার বন্ধুর বাড়িতে আছে। বন্ধুর বাড়ি এখান থেকে অনেক দূর। বিয়েটা কোথায় হবে? বন্ধুর বাড়িতে হবে। বন্ধু সব ব্যবস্থা করে রেখেছে, খালি বিয়ের একটা শাড়ি আর একটা পাঞ্জাবি হলেই আপাতত চলবে। শাড়ি আর পাঞ্জাবি আমি কিনে রেখেছি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। ভাবছি জোর করে কি মায়াকে বিয়ে করা যাবে? যদি বেঁকে বসে? বিয়ে না করে কি করবি? বিয়ে না করলে গ্রামে ওর নামে বদনাম রটিয়ে দেব।
একবার যদি বদনাম রটে যায় ওকে সবাই গ্রাম ছাড়া করবে। এই তো একেবারে ঠিক বুঝে গেছিস। তা তোর বন্ধুর বাড়ি কোথায়? বারুইপুর রেল স্টেশনের পাশে। বন্ধুর বাড়িতে কেউ থাকে না, আমার বন্ধু মাঝে মাঝে রাতে থাকে। ভালোই হয়েছে, ওখানে নিশ্চিন্তে তোর বিয়েটা দেওয়া যাবে। শোন বাবা, বেশি দেরি করা যাবে না। বেশি দেরি করলে আবার মায়ার স্কুলের চাকরিটা চলে যেতে পারে। এই স্কুলের চাকরি চলে গেলে তো হবে না মা, চাকরিটার জন্যই তোকে বিয়ে করব। আমি আবার বাবার কথা চিন্তা করেছি, বিয়ে করে তো বউয়ের বাড়ি নিয়ে আসতে হবে, তখন বাবা কিছু বলবে না তো? একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মায়ার বয়সটা একটু বেশি, কিন্তু দেখতে শুনতে বেশ ভালো। আমি তো ওর চেহারা দেখে বিয়ে করব না, বিয়ে করব ওর টাকা দেখে। চেহারা যা হয় হোক। সে অবশ্য তুই ঠিক বলেছিস। এ আমি কোথায় এলাম? আমাকে এখানে কে নিয়ে এসেছে? বেশ কিছুদিন হলো স্কুলে যাইনি। এমন চলতে থাকলে তো আমার চাকরিটাই থাকবে না। আমার বোনেদের জন্য খুব চিন্তা হচ্ছে, ওরা যে কি করছে উপরওয়ালাই জানে। কাকা, আপনাকে আমি অনেক ভালো মানুষ মনে করতাম, কিন্তু আপনি আমাকে আটকে রেখেছেন। তুই আমাকে ভুল বুঝিস না মা, তোকে আমি আটকাইনি। আমার ছেলে তার বন্ধু মিলে তোকে অজ্ঞান করিয়ে এখানে আটকে রেখেছিল রে। কিছুদিন আগে মমতা কাকি আপনার ছেলের সাথে আমার বিয়ের কথা বলছিল। তারপর আপনার ছেলেও এসেছিল। ওদের সাথে কথা বলার পর আমি বাড়ির দিকে যাচ্ছিলাম। এরপর কি হয়েছে আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরেই দেখি আমি এখানে। মাঝে মাঝে কেউ একজন এসে খাবার দিয়ে যায়, কিন্তু তার মুখ আমি দেখতে পাইনি। রাজীব আর ওর মায়ের কথা আমি আড়াল থেকে সব শুনেছিলাম। ওদের কথা শুনে তোকে উদ্ধার করতে এসেছি। রাজীব তোকে বিয়ে করতে চায়। আমি একদম চাই না আমার ছেলের সাথে তোর বিয়ে হোক। একজন ভবঘুরে ছেলের সাথে তোর বিয়ে হোক আমি একদম চাই না রে, একদম চাই না। কাকা, ওইদিকে আমার দুই বোনের কি অবস্থায় আছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ছেড়ে ওরা কখনো থাকেনি। ওরা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, ওদের মুখের দিকে একদম তাকানো যাচ্ছে না। তুই আমার সাথে এখনই চল। ঠিক আছে কাকা, চলেন। দিদি, এই কয়েকদিন আমরা যে কি অবস্থায় ছিলাম তোকে বলে বোঝাতে পারবো না। তোকে ফিরে পাবো এই আশা একেবারেই ছেড়ে দিয়েছিলাম। আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম এখন থেকে লোকেদের বাড়িতে কাজ করব। এইসব কি বলছিস তোরা? এই ছাড়া যে আর কোনো পথই ছিল না। সব তো শুনেছিস কি হয়েছে। এখন গ্রামের লোকজন হয়তো অনেক কথা বলবে। তোদের কাছে যদি কেউ জানতে চায় তোর দিদি এতদিন কোথায় ছিল, তোরা বলবি স্কুলের কাজে দিদি শহরে গেছিল, শহরে দিদি ট্রেনিং এ ছিল। তুই বাড়ি ছিলি না, আমরা কাউকে কিছু বলতে পারিনি। লোকজন জানলে খারাপ মনে করত। তোর স্কুলের প্রধান শিক্ষক এসেছিল তোর খোঁজে। স্কুলে গিয়ে কি বলবি? সেটাই ভাবছি, দেখি কি বলা যায়। বিবেক স্যারকে তো আসতে নিষেধ করেছি, ওনাকে কি আবার আসতে বলবো? আচ্ছা, আমি ফোন করে কালকেই আসতে বলবো। তবে তোকে অনেক পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে জীবন পাড়ি দেওয়া অনেক কষ্টকর হয়ে যাবে। দিদি, আমি এখন থেকে তোর কথাই শুনবো, খুব মন দিয়ে পড়াশোনা করব। আজকে যদি আমি পড়াশোনা শেষ করতাম তাহলে একটা চাকরি করতে পারতাম। মাধ্যমিক পাশে আজকাল কোনো মূল্য নেই। তুই আবার পড়াশোনা শুরু কর। তোর এমন কোনো বয়স হয়নি যে পড়াশোনা করা যাবে না। সত্যি যদি সুযোগ থাকে তাহলে আমি পড়াশোনা করব। দিদি, আমি আবার পড়তে চাই। কিন্তু দিদি, ওই শয়তান রাজীবের কোনো শাস্তি হবে না? ওকে তো অবশ্যই শাস্তি দিতে হবে, নইলে তো আবার ক্ষতি করার চেষ্টা করবে। দিদি, তুই সাবধানে চলাফেরা করবি। দরকার হলে স্কুলের কাউকে বলবি বাড়িতে পৌঁছে দিতে। চিন্তা করিস না, আমি সাবধানে থাকবো। মায়া তো কোথাও নেই মা, কোথায় গেল? এ বাড়ি থেকে তো কোনোভাবে পালাতে পারবে না। তোর বন্ধুর হাত আছে, ওই বাড়ির চাবি তো তোর বন্ধুর কাছে, আর তোর কাছে ছাড়া কারো কাছে নেই।
বন্ধুর কোনো হাত নেই, তুমি শুধু শুধু আমার বন্ধুর দোষ দিচ্ছ। অন্য কারোর হাত আছে, কিছুতেই মাথায় আসছে না কার হাত থাকতে পারে। মায়ার কাছে কোনো ফোন ছিল না, এ বাড়িতে কোনো টেলিফোনও নেই। মায়া যে যোগাযোগ করবে সেই ধরনের কোনো ব্যবস্থা এখানে ছিল না। তাহলে পালালো কি করে? বাড়িতে পৌঁছে গেছে এই খবর তো আমাদের কাছে আসেনি। তাহলে পালিয়ে গেল কোথায়? পালিয়ে যাবে কোথায়? আমি ওকেই বিয়ে করব। মায়াকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। যেদিন আমরা মায়াকে নিয়ে কথা বলছিলাম তোর বাবা শুনেনি তো? তোর কি যে বলো তুমি? বাবা শুনলেই বা কি? মায়াকে এখান থেকে বাবা কোনো দিন নিয়ে যেতে পারবে না। চল বাড়ি যাই। আমার মেজাজটা খুবই খারাপ, মনে হচ্ছে সবকিছু তছনছ করে দিই। আমি যেটা চাই সেটাই করে ছাড়ি, আর যদি না পাই সবকিছু ধ্বংস করে দেব। বাবা তুই মাথা ঠান্ডা কর, তোর সাথেই মায়ার বিয়ে হবে। আমি কথা দিলাম মায়াকে তোর বউ করেই নিয়ে আসবো। দরকার হলে তোর বাবাকে দিয়ে প্রস্তাব পাঠাবো। বাবা কোনো দিন আমার মতের গুরুত্ব দেয় না, এবারও দেবে না। বাবার উপর আমার কোনো ভরসা নেই। মায়া যদি আমাকে বিয়ে না করে ওর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেব। এইসব তুই কি বলছিস বাবা? একটু শান্ত হ। চলো চলো বাড়ি যাই। আচ্ছা চল। বিশেষ একটা কাজে আটকা পড়ে গেছিলাম, এই জন্য স্কুলে আসতে পারিনি। এমনকি আপনাদের সাথে কোনো যোগাযোগও করতে পারিনি। এই কয়দিন বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমার ভুল হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আপনি কেন ক্ষমা চাইছেন? মানুষের সমস্যা তো হতেই পারে। এই স্কুলে চাকরি পাওয়ার পর থেকে আপনি একদিনও ছুটি নেননি, এমনকি ছুটির দিনেও আপনি স্কুলে এসে কাজ করেছেন। বিভিন্ন সময় আপনাকে অনেক কথা শুনিয়েছি, কারণ মনে কষ্ট দিয়ে কথা বলা উচিত না। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিনও মাথা ঘামানো উচিত না। এটা আপনি ঠিক বলেছেন, যে যেমন ভাবে থাকতে চায় তেমন ভাবেই থাকা উচিত। মায়া ম্যাডাম, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনারা এসব কি বলছেন? এইভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। আজকে আপনাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা ম্যাডাম? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। বিয়ের পর আমার চাকরির টাকা বোনেদের পড়াশোনার পিছনে খরচ হবে। ওদের একটা ব্যবস্থা হয়ে গেলে আমার টাকা আমারই থাকবে। এ তো খুবই খুশির খবর। আমার বউয়ের ভাই ইঞ্জিনিয়ার, বড় চাকরি করে। আপনি চাইলে ওর সাথে আপনার বিয়ে ঠিক করতে পারি। আপনি ওনার সাথে কথা বলে দেখতে পারেন। আজকে সত্যি অনেক আনন্দ হচ্ছে, মনে হচ্ছে এখানে একটা উৎসব হচ্ছে। আমি আগে মিষ্টি কিনে নিয়ে আসি, তারপর কথা হবে। শুধু মিষ্টি হলে হবে না। ঠিক আছে, মায়া ম্যাডামের জন্য না হয় আজকে আমরা বিরিয়ানি খাবো। মা, আমি আর কোনোদিন ভালো হব না। ডাক্তার বলেছে আমার পা আর ঠিক হবে না। আমাকে সারা জীবন হুইল চেয়ারে বসে কাটাতে হবে মা। তুই এসব কি বলছিস বাবা? তুই আমার একমাত্র সন্তান, তোর কষ্ট আমি চোখে দেখতে পারছি না। ওগো, তুমি আমার ছেলেকে আরো বড় ডাক্তারের কাছে নিয়ে যাও। আর কোনো ডাক্তার দেখিয়ে লাভ হবে না, ওর পা ঠিক হবে না। ছেলেটা যে বেঁচে আছে এটাই আমাদের কপাল। দরকার হলে বিদেশে নিয়ে যেতে হবে। বললাম তো লাভ হবে না, কষ্ট হচ্ছে তোমার। তোমার জন্য আজকে ছেলের এই পরিণতি। ছেলেকে তো মানুষ করতে পারোনি, মায়াকে বিয়ে করবার জন্য তোমার ছেলে মানে খ্যাপা হয়ে গেছিল। এই সবের জন্য একমাত্র তুমি দায়ী। আমার ছেলেটা পড়ে আছে আর তুমি কথা শোনাচ্ছ? বিয়ের ভূত তুমি ওর মাথায় ঢুকিয়েছো, তারপর থেকেই তো বিয়ের জন্য পাগলামি করে। মায়াকে আটকে রেখেছিল, আমি ওকে মুক্ত করেছি। রাজীব অ্যাক্সিডেন্ট করেছে তাই শুনে আসলাম। আমি আর ওকে কি শাস্তি দিব? প্রকৃতি ওকে শাস্তি দিয়ে দিয়েছে। তুই আমাদের ক্ষমা করে দে, তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। মায়া, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার বয়সে ছোট, এখন থেকে আমাকে দিদি বলে ডাকবে। দিদি, দিদি আমাকে ক্ষমা করে দাও দিদি। কাকা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনারা আমার বিয়েতে অবশ্যই আসবেন।
ঠিক আছে মা, আমি তোর বিয়েতে যাব। দিদি, আজকে তোর পছন্দের খাবার সব রান্না করেছি। তোর বিয়ে হয়ে যাচ্ছে, মন চাইলে তো আর তোর পছন্দের খাবার আর রান্না করতে পারবো না। মন যখন চাইবে আমি তখন চলে আসব। চিংড়ি মাছটা কিন্তু দারুণ হয়েছে খেতে। তোর রান্নার হাত অনেক ভালো। পড়াশোনা শেষ কর, তোকে আমি একটা রেস্টুরেন্ট করে দিব, আর রাকা হবে সরকারি অফিসার। আমি সব সময় চেষ্টা করব যাতে তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারি। দিদি, বিয়ের জন্য কিন্তু কেনাকাটা করতে হবে। আমি আর রাকা কিন্তু বিয়েতে শাড়ি পরবো। ঠিক আছে, তোদের যা মন চায় তাই পরবি। কাল স্কুলে ছুটি নিয়েছি, আমরা 3 জন মিলে কাল শপিং করতে যাব। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।